এতদিন তারা খোলা আকাশের নিচে বসে ব্যবসা করতেন, কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জেলা প্রশাসনের উদ্যোগে মিলে মিশে ব্যবসা করার জন্য দোকান ঘর তৈরি করছেন। কিন্তু কয়েক বছর কেটে গেলেও এখনো তা পাকাপাকিভাবে মিলছে না। আর এই নিয়েই মার্কেট সচিবের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির কলা এবং সবজি ব্যবসায়ীরা। তৃণমূলের ঝান্ডা হাতে সংগঠনের ব্যানার নিয়ে মিছিল করে সোমবার সকাল থেকে মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা অভিযোগ করেন তাদের সংগঠনের 88 জন ব্যবসায়ী এই দোকান ঘরের সেট পেয়েছে। মালদা বড় সাঁকো প্রোগ্রেসিভ ভেজিটেবল বিজনেসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে দুদফায় এই সমস্ত ব্যবসায়ীরা 4,50,000 টাকা করে দিয়েছিলেন। মার্কেট কর্তৃপক্ষ চিঠি দিয়ে দোকান ঘরের জন্য প্রয়োজনীয় নথি এবং স্ট্যাম্প জমা করার কথা বলেছিলেন অ্যাসোসিয়েশনকে। সমস্ত নথি জমাও করেন তারা, কিন্তু এখনো পর্যন্ত তাদের দোকানের দলিলের চুক্তিপত্র দেওয়া হচ্ছে না। তাই তারা মার্কেট সচিবের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ তুলে সরব হন। এদিকে এই সমস্ত ব্যবসায়ীদের পাশে থেকে মার্কেট সচিবের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন জেলা ব্যবসায়ী নেতা তথা মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা। ব্যবসায়ীদের স্বার্থে প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও জানান জেলা ব্যবসায়ী নেতা। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি মার্কেট সচিব। আমি মালদা মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে বলছি। আমাদের দাবি দেওয়া হলো যে আমাদের অনেকদিন হয়ে গেল, বিগত প্রায় 4 বছর এখন পর্যন্ত ডিট পাইনি। অতি সপ্তাহ যেন আমাদের ডিটটা দেওয়া হয়, আর ডিটটা ভাড়া সিস্টেমে আমরা নেব না, দীর্ঘমেয়াদী সিস্টেম। এর পূর্বের আগে যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাই আমরা চাই। ডিট না দিলে অসুবিধা কি? ডিট না দিলে অসুবিধা তো হচ্ছে, আমরা আমাদের ঘর ঠিক মতো মানে পরিচালনা রক্ষণাবেক্ষণ করতে পারছি না, দিতে পারছি না। ডিটটা যেন আমাদের ইসের মাধ্যমে, সমিতির মাধ্যমে সেক্রেটারি সভাপতির হাতে দেয়। কি করলেন? আজকে আমরা বিক্ষোভ সমাবেশ করেছি আরএমসির এখানে অফিসের সামনে। আমাদের বিক্ষোভ আমাদের হলো দাবিদার। আমরা আমাদের মমতা ব্যানার্জি আমাদের পুনর্বাসন দিয়েছে, তো আমাদের যে অফিসের যে কাগজপত্র আমরা সমিতির মারফত জমা করেছি, পুরো টাকাটা আমরাই দিয়েছি। আমাদের মধ্যে কিছু লোক যারা ব্যবসা ছেড়ে চলে গেছিল, ওরা কোনো টাকা পয়সা দেয়নি, তো পুরো টাকাটা আমরাই দিয়েছি। এর আগে যে সেক্রেটারি ছিল আমাদের অনুপম স্যার, ওই আমলেও টাকা দিয়েছি আমরা কিছু। তারপরের লাটে যে টাকাটা দুটো কিস্তি করেছিল, মিতা ম্যাম ছিল, মিতা ম্যাম আমাদের সময় এমন আমাদের টাইম বেঁধে দিয়েছিল, সেই বাধার মধ্যে আমাদের নির্ধারিত টাইম ছিল না, অল্প টাইমের মধ্যে আমাদের টাকাটা পূরণ করতে হয়। তো সেই সময় আমাদের কিছু যে আমাদের সমিতির কিছু লোক আমাদের সঙ্গে জড়িত ছিল না, দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে ব্যবসা ওরা এখনো করে না, কোনোদিনই করে না। তো যাই হোক, ওদের ডিটটা যেন ওরা না পায়, আমরা যেন আমাদের সমিতির মারফত আমরা যেন পাই। এগ্রোটার মার্কেটে নতুন সেক্রেটারি যে সমস্ত নিয়ম কানুন অ্যাডাপ্ট করার চেষ্টা করছেন এবং কৃষি পণ্য ব্যবসায়ীদেরকে কৃষির ব্যবসা করার জন্য ঘর না দিয়ে তারা কাদেরকে ঘর ডিস্ট্রিবিউট করা হয়েছে এটা আমরা বুঝতে পারছি না। সেই সঙ্গে জেলা ব্যবসায়ীর নামে চানাচুর, বিস্কুট, চকলেট, স্নো পাউডার, জামা কাপড়ের দেওয়া নীল সাবান, সিমেন্ট, রড, ভাত যারা বিক্রি করে তাদেরকে নিয়ে, বহিরাগত কিছু লোককে নিয়ে আরএমসির সেক্রেটারি সেখানে মনমর্জি নিয়ম নীতি চালু করার চেষ্টা করছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সবিস্তরে রিপোর্ট জানাবো এবং তার কাছে দ্বারস্থ হব কৃষিপণ্য ব্যবসায়ীদের সমস্যা আশু সমাধানের জন্য।